তারা একটা সংঘবদ্ধ দল একত্রিত হয়েছে বাংলা সিনেমাকে গলা টিপে মারার সাময়িক স্থগিত দিয়েছে, কোনো বাতিল না। যদি আপনার জিনিসটা বাতিল হয় তাহলে এটা একদম ব্যান্ড হয়ে যা, ওরা তো ব্যান্ড করে নাই, সাময়িক স্থগিত করা হলো। সাময়িক স্থগিত তো সাকিব খানের প্রিন্সও করছে। সিনেমাতে আমেরিকাতে অভিনয় করছে মৌসুমী, সানি সাহেব করে নাই, করে নাই। সিনেমাটা শুটিং, আমেরিকার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। যদি মৌসুমীর নাটককে সিনেমা করা হইতো তাহলে সে বলতো তখনই যে নাটককে সিনেমা করবেন না। তার কোনো লেনদেন থাকলে রিলিজের 2 দিন আগে সে বলতো না, আগেই বলতো। আমি বাংলাদেশ বিএফডিসি থেকে ব্যবস্থাপক যিনি আছে সমস্ত সমিতির অনুমোদন নিয়ে গভর্নমেন্টের একটা টাকা জমা দিয়ে বিএফডিসি থেকে পারমিশন নিয়ে মিনিস্ট্রিতে জমা হয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা, এবং এটাতে কে কে অভিনয় করেছে, কে কে করবে, টেকনিশিয়ান সহ, এবং আমেরিকাতে শুটিং করতে যাবো এটার পারমিশনের জন্য। আমি যদি বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার অনুমোদন নিয়ে আমেরিকা শুটিং করি তাহলে এটা নাটক কিভাবে হয়? মৌসুমী ম্যাডাম যখন শুটিং করেন তার আমেরিকাতে কাগজপত্র নাই, সে গ্রিন কার্ডের জন্য কাগজপত্র জমা দিয়েছে। আমি তাকে কন্ট্রাক্ট করতে বলেছিলাম কিন্তু সে কন্ট্রাক্ট করে নাই। যে মাধ্যম সে ডিল করেছে সে বলছে কন্ট্রাক্ট করলে তার কাগজপত্র বাতিল হয়ে যাবে, ওই সে যে জমা দিচ্ছে। তো সে নিজেই কন্ট্রাক্টটা করেনি। এখন টাকার জন্য সানি সাহেব টাকা চেয়েছিল, আমি টাকা দিই নাই, এই জন্য চাপ দিয়ে তার বউর কাছ থেকে অডিওটা নিয়েছে। দেবার জন্য হচ্ছে যে এর কিছুদিন আগেও আমার একটা প্রোডাকশন করেছে, এর আগেও আমার প্রোডাকশন করেছে। সে কোনো সমিতির সদস্য না, এই জন্য সে কন্ট্রাক্ট করতে রাজি না। তাকে বারবার বলা হয়েছে যে ভাই তুমি যে টাকাটা নিও, ভাইয়া আমি আমার এই টাকা দিবে, আবার এই কিসের আমি তো কোনো সমিতির সদস্যই না। সে সদস্য না বিদায় সে কন্ট্রাক্টে যায় নাই। এখন তারা একটা সংঘবদ্ধ দল একত্রিত হয়েছে বাংলা সিনেমাকে গলা টিপে মারার, আর হচ্ছে সানি সাহেবের সাথে ওইটাকে বাধা দেওয়া।